আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কেউ অসুস্থ হলে ইযা মারিদা আহাদুম মিন আহলিহি ইয়ানফুযু আলাইহি বিল মুআউযিদাতাইন। রাসূলের পরিবারের কেউ অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটি সূরা তেলাওয়াত করে তার পরিবারের অসুস্থ ব্যক্তির শরীরে ফু দিতেন এবং ফু দিয়ে মহান রব্বুল আলামিনের নিকটে আরোগ্য কামনা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে অসুস্থ হতেন, ইয়ানফুসু আলা নাফসিহি, তখন তিনি এই দুইটি সূরা তেলাওয়াত করে নিজের শরীরে ফু দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক হাদিসে বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ অবস্থায়, যখন তার হাত পা নাড়ানোর সক্ষমতা হারিয়ে গেছে, যখন তিনি আর কথা বলতে পারছেন না, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুনতু আকরাউ আলাইহি ওয়া আমসাহু বিয়াদিহি আলাইহি, তখন আমি আয়েশা রাসূলের মুমূর্ষ অবস্থায় এই কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটি সূরাকে তেলাওয়াত করছিলাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে বারবার তার শরীরটি মাসাহ করে দিচ্ছিলাম। সুবহানাল্লাহ। রাসূল যখন মারা যাচ্ছেন তখনকার সুন্নাতটা দেখেন কত সুন্দর। আরোগ্য পাওয়ার জন্য কি করতে হবে? সূরা ফালাক আর সূরা নাস তেলাওয়াত করতে হবে। রাসূল যখন মারা যাচ্ছেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশে বসে এই দুইটি সূরা তেলাওয়াত করছেন। কিন্তু আমাদের দিকে লক্ষ্য করেন, আমাদের যখন একজন ব্যক্তি মুমূর্ষ, কেউ তার পাশে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করে না। আইসিইউতে পড়ে আছে, কেউ তার পাশে গিয়ে একবার নাস ফালাক ইখলাস পড়ে না। কোন হতভাগা জাতি আমরা! সবার এই সূরা মুখস্থ আছে কিন্তু জানে না যে এই সূরাটাকে কোন জায়গায় ব্যবহার করতে হবে। যখন আমরা এই সুন্নাত থেকে দূরে সরে গেছি, যখন আমরা আমাদের অসুস্থ ব্যক্তির জন্য নাস ফালাক পড়ি না, যখন আমরা আমাদের মুমূর্ষ ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করি না, তখন শয়তান এই জায়গাটাকে, এই ইবাদতটাকে, এই সুন্নাতটাকে বিকৃত করে বেদাতে নিয়ে চলে গেছে। কিভাবে বেদাতে নিয়ে গেছে আবার দেখেন। মানুষ অসুস্থ, মরে মরে, কেউ কোরআন তেলাওয়াত করে না, অথচ যখন মারা গেছে, তার জান চলে গেছে, রূহ কবজ করে নেওয়া হয়ে গেছে, মৃত লাশ বাড়ির উঠানে পড়ে আছে, এবার 10-15 জন ঘিরে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করছে। টাটকা বেদাত, অথচ এর কোনো দলিলই নাই, ভিত্তিই নাই। কোরআন তেলাওয়াত ছিল মানুষ জীবিত থাকা পর্যন্ত। যতক্ষণ মানুষ জীবিত আছে ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত। মানুষ মারা যাওয়ার পরে তো তার পাশে কোরআন তেলাওয়াত করে করে আবার কিভাবে 40 দিন পর আবার তার জন্য কোরআন খতম হয়। আপনি বুঝতে পারেননি শয়তান আপনাদের জন্য আপনাদের ইবাদতকে কিভাবে বিকৃত করে দিয়েছে? কথা কি আমার বুঝতে পারছেন? সুন্নাতকে ছেড়ে দিয়েছেন। কোরআন তো বাস্তবেই মহান কিতাব, কোরআন তো বাস্তবেই অনেক কিছু করতে পারে, কোরআন তো বাস্তবেই জান্নাতে নিয়ে যেতে পারে। তার উজ্জ্বল দৃষ্টান্ত তো আমরা দেখলাম। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে পড়েন, আয়াতুল কুরসি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়েন, আল্লাহু আহাদ, এই সূরা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু যখন আপনি এই সুন্নাতকে ছেড়ে দিয়েছেন, তখন শয়তান এসে আশ্রয় গ্রহণ করেছে, এই ইবাদতকে, এই সুন্নাতকে বিকৃত করে দিয়েছে, দিয়ে আপনাকে কিসের ভিতরে ঢুকিয়েছে? বেদাতের মাঝে ঢুকিয়েছে। দ্রুত বিদআত থেকে বের হয়ে আসতে হবে, কোরআন শিক্ষার দিকে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে কোরআনের শিক্ষা দিয়েছেন,
যেইভাবে শিখিয়েছেন, যেইভাবে এই সূরাগুলিকে তেলাওয়াত করতে বলেছেন, সেইভাবে তেলাওয়াতে আসতে হবে। আমরা এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ একটা হাদিসে আসি। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বললেন اقرأوا القرآن তোমরা কোরআন তেলাওয়াত করো فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه কেননা কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য শাফাআত করতে আসবে। শুধু শাফাআত করতে আসবে না ভাই, আরো বড় শক্তি আসছে। ইকরাউজ জাহরাওয়াইন তোমরা উজ্জ্বল শক্তিশালী দুইটি সূরাকে তেলাওয়াত করো। উজ্জ্বল শক্তিশালী দুইটি সূরা কি? আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান। তোমরা সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করো। ফাইন্নাহুমা তা'তিয়ানি ইয়াওমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান। কেননা এই দুইটি সূরা কিয়ামতের দিন আকৃতি ধারণ করে আসবে। তাদের আকৃতি কেমন হবে? কাআন্নাহুমা গামামাতান, তাদের আকৃতি হবে দুইটি মেঘখণ্ডের মতো। আও কাআন্নাহুমা গায়ায়াতান, অথবা তাদের আকৃতি হবে দুইটি সামিয়ানার মতো। আও কাআন্নাহুমা ফিরকান মিন তায়রিন সাওয়াফ, অথবা তাদের আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো। কিন্তু তারা কিয়ামতের দিন আপনার জন্য যে সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করেছে তার জন্য উপস্থিত হবেই হবে। উপস্থিত হয়ে কি করবে? যে ব্যক্তি দুনিয়াবী জীবনে সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করেছে, এবার তার আমলনামা ওজন করা হচ্ছে। তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে। তার পাপের পাল্লা কি হয়েছে? ভারী হয়ে গেছে, বাঁচার উপায় নাই। তখন এই দুইটি সূরা তাদের শক্তি প্রদর্শন করবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, যারা দুনিয়াবী জীবনে এই দুইটি সূরাকে তেলাওয়াত করেছে, এই বিপদগ্রস্ত ব্যক্তির জন্য, এই বিপদগ্রস্ত ব্যক্তির পক্ষ নিয়ে সরাসরি মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে, মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে, মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে বাদানুবাদে তর্কে লিপ্ত হবে। এবং তর্ক করতে করতে এক সময় ওই ব্যক্তিকে সূরা বাকারা আলে ইমরান জান্নাতে নিয়ে চলে যাবে। এই সূরা দুইটি আপনার রাসূলের চাইতে, সর্বশ্রেষ্ঠ সৃষ্টির চাইতে বেশি শক্তিশালী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন শাফাআত করার জন্য আসবেন তখন কিভাবে আসবেন? আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়েও হবে না, তারপরে মহান রব্বুল আলামিনের দরবারে সিজদায় লুটিয়ে পড়বেন, আকুতি মিনতি করবেন, তারপরে তাকে শাফাআতের অনুমতি দেওয়া হবে। আর সূরা বাকারা আলে ইমরান ডাইরেক্ট মুখোমুখি দাঁড়িয়ে যাবে। কোরআন ডাইরেক্ট মহান রব্বুল আলামিনের মুখোমুখি দাঁড়িয়ে আপনার জন্য লড়াই শুরু করবে, হুজ্জাত পেশ করবে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা কোরআনুল কারীম তোমার বিপক্ষে সাক্ষী দিবে কিয়ামতের দিনে। তুমি যদি আজকে কোরআন তেলাওয়াত না করো তাহলে কিয়ামতের দিন কোরআনুল কারীম তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আর যদি কোরআন তেলাওয়াত করো তাহলে কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিবে। আমাদের আলোচনার গুরুত্বপূর্ণ শেষ হাদিসে আসি।